স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের দেশ কক্সবাজারে। আজকের এই যাত্রায় আমরা হাঁটব নরম বালুর উপর, শুনবো ঢেউয়ের গর্জন আর অনুভব করব সমুদ্র শীতল বাতাস। লাবণী পয়েন্ট থেকে শুরু করে হিমছড়ি পাহাড়, ইনানি নীল জলরাশি আর মেরিন ড্রাইভের রোমাঞ্চ সবকিছুই থাকছে আমাদের আজকের ট্রাভেল ব্লগে। সাথে থাকলে দেখতে পারবেন সূর্যাস্তের অপূর্ব রং, সমুদ্রের নীরবতা আর কক্সবাজারের খাবারের দারুণ স্বাদ। যারা ভ্রমণ ভালোবাসেন এবং নতুন জায়গায় যেতে চান তাদের জন্য এই ভিডিওটি। চলেন তাহলে দেরি না করে ডুব দিই সমুদ্রের নীল জাদুতে। আজ আমাদের যাত্রাটি শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। ইতিমধ্যেই চলে আসলাম সেই কমলাপুর রেল স্টেশনে, আর এখান থেকেই আসলে আমাদের আজকে যাত্রাটা শুরু হচ্ছে। আর এখনই আমি ভিতরে প্রবেশ করতেছি কমলাপুর রেল স্টেশনে। দেখতে পারতেছেন আমাদের ট্রেনটা হলো 11টা, জাস্ট 11টাতে। আর এখন বাজে সময় 10টা, আরও 1 ঘন্টার সময় আছে আমাদের ভিতরে থাকতে হবে। কমলাপুর রেল স্টেশনের ভিতরে চলে আসছি, একদম ভিতরে। আমাদের ট্রেনটি হলো কক্সবাজার এক্সপ্রেস। এটা বিলবোর্ডে দেখাচ্ছে 11টা, হ্যাঁ একদম শেষ টাইমে। কক্সবাজারে ট্রেনে করে যেতে হলে অবশ্যই আপনাদের 10 থেকে 15 দিন আগে টিকিটটি কাটতে হবে। আপনারা চাইলে অনলাইনে বা অফলাইনে টিকিটটি সংগ্রহ করতে পারেন। ঢাকা কক্সবাজার রুটে টিকিট পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার, সেক্ষেত্রে আপনারা আগে থেকে ট্রাই করবেন। যেহেতু আমার যাওয়া এবং আসার টিকিটটা আগে থেকেই কেটে রেখেছি, কারণ ট্রেনে করে যাওয়ার মজাটা একটু অন্যরকম। বাংলাদেশের সবথেকে সুন্দর যে ট্রেনটি, এটি ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে। তাছাড়া ট্রেনের ভাড়াটাও কম এবং জার্নিটাও অনেক আরামদায়ক। আমাদের যাত্রাটি শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে রাত 11টায় এবং আমরা পৌঁছাই সকাল 8টায়। স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমেই 60 টাকা দিয়ে একটি অটোরিকশা নিয়ে চলে যাই কলাতলিতে। কলাতলিতে গিয়ে সকালের নাস্তা শেষ করি এবং তারপর শুরু করি হোটেল খুঁজতে। যেহেতু ডিসেম্বরের প্রথম দিক, এই সময় কক্সবাজারে টুরিস্টের চাপ একটু কম থাকে। আপনারা চাইলে একটু দাম কষাকষি করে নিয়ে আপনারা 2 থেকে 3 হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর রুমগুলো পেয়ে যাবেন, যে রুমগুলো রোড ভিউ পাওয়া যাবে। আমরাও ঠিক 3000 টাকাতে একটা রুম নিই এবং 3 জনে থাকার জন্য। আর এখন দেখতে পারতেছেন আমাদের রুমটা কতটা সুন্দর এবং গোছালো, পরিষ্কার বেড এবং পরিষ্কার রুমটা, এবং এমনকি ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর ছিল। কারণ 2 থেকে 3 হাজার টাকার ভিতরে এই ধরনের রুমগুলো আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের একটু দর কষাকষি করতে হবে। আমরা কিছু সময় রেস্ট নিয়ে রুমে ব্যাগগুলো রেখে তারপরে চলে যাই বিচের দিকে। এটা কলাতলি বিচ। এই বিচটা খুবই পরিচিত। এবার দিয়ে টোটাল 4 বার চলে আসছি এই কক্সবাজারে। আসলে প্রতিবারই আসতে মন চাই যে একবার করে ঘুরে যাই বছর শেষে। আমরা নভেম্বর ডিসেম্বরে এই সময় আমরা জানি, এই সময়টাতে কক্সবাজারের এখন বিচ একদম ফাঁকা দেখতেছি। যেহেতু সকালবেলা, এখনো পর্যন্ত বিচের লোকজন এভাবে আসে পারে নাই। অন্যবারের তুলনায় এখন কম দেখতেছি, যেহেতু নভেম্বরের শেষ। এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়ে গেলো ডিসেম্বরের দিকে। ওয়াও, এই জায়গাটাতে আসলে এমনিতেই মনটা খুবই ভালো হয়ে যায়, সত্যি অসাধারণ। যেহেতু এখন যেটা দেখতেছি, এই টাইমটাতে লোকজন একদমই কম। একটু কম থাকলেই ভালো, ভিড়টা কম থাকলে সত্যি। এই হলো আমাদের সেই গন্তব্য, সেই কক্সবাজার, যেখানের জন্য প্রায় 10-12 ঘন্টা জার্নি করে চলে আসলাম সেই কক্সবাজারে। দেখতেই পারতেছেন আমার পিছনে সেই কলাতলি সমুদ্র সৈকত। আজকে কলাতলিতেই ঘুরবো, এরপরে যাব ইনামের দিকে, হিমছড়ি ইনামি, ওইদিকে যাব কালকে। আজকে এখানেই
একটু পরে এখানে নামবো স্নানের জন্য। আসলে সবারই আনন্দ দেখলে এই মনটা ভালো হয়ে যায়। কত মানুষ কত দুঃখ কষ্ট নিয়ে এই কক্সবাজারে আসে, এই সাগরের জলে সব দুঃখ কষ্ট এখানে সবাই ধুয়ে দেয়। তেমনই আমার কোনো দুঃখ কষ্ট নেই, আমি চলে আসলাম ঘোরার জন্য, এটা আমি আনন্দ পাই। বিচে সবাই লাফালাফি ঝাপাঝাপি করতেছে, যার যার মতন করে আনন্দ করতেছে তারই মাঝে। তারপর আসলে সত্যি দেখেন একদম জলরাশি, একদম শীতল জল একদম পা ছুঁয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সত্যি এত সুন্দর। এখানে স্পিড বোর্ডে রাইড দেওয়া যায়, এটা দেখতে পাচ্ছেন আপনাকে স্পিড বোর্ড, এই স্পিড বোর্ডে রাইড দেওয়া যায়। আর আসেন আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই, দেখেন জলের কি গর্জন, আসলে সত্যি ওয়াও। মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কেন মনটা ভালো হবে না? দেখেন সাগরের বিশাল গর্জন আর বিশাল ঢেউ, ও নো, দেখেন কত সুন্দর। আপনার টাকা ইনকাম করে গুছাই রেখে আপনার কী লাভ যদি এইসব এত সুন্দর উপভোগ যদি করতে না পারেন। কক্সবাজারে এমন একটা জায়গা যাতে আপনি হাজারবার আসলেও এই জায়গাটা আপনার খুবই ভালো লাগবে। দেখেন এখানে হাজার হাজার মানুষ প্রতি বছরে এখানে আসতেছে এই কক্সবাজারে, আর তারই মাঝে আপনি আসতেছেন না। আপনি ইনকাম করবেন, খরচ করবেন, সেটা তো আপনার থাকবে যে হিসাবপাতি থাকে একটা মানুষের জীবনে, কিন্তু মরার সময় টাকাটা নিয়ে যেতে পারবেন না সাথে। পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমরা ঘুরে দেখি না, ঘুরি না, কিন্তু আমাদের আসলে ঘোরা উচিত। এত সুন্দর জলরাশি, পাহাড়, পর্বত, সমুদ্র, বাংলাদেশে কি নাই আসলে আমাদের। হয়তো এই ব্যস্ততার মাঝেই আমাদের সময় সুযোগ করে নিয়ে বের হতে হবে। আজ আমরা বের হয়েছি কক্সবাজারের দীর্ঘদিনের সুন্দর কিছু স্পট ঘুরে দেখার জন্য। ইনানি বিচ, হিমছড়ি পাহাড়, পাটোয়ার টিপ ও টেকনাফের জিরো পয়েন্টগুলিতে। আজ আমাদের প্রথম গন্তব্য ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজার শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই বিচটা। এখানকার সব থেকে সুন্দর বিষয় হলো কালো পাথর আর নীল সাগরের মিলনস্থান। শহরের কোলাহল থেকে দূরে একদম শান্ত আর প্রাকৃতিক পরিবেশ। এই রাস্তায় গাড়ি চালাইতে চালাইতে মনে হয় আমরা যেন পাহাড় আর সমুদ্রের মাঝখান দিয়ে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছি। আমি এই মুহূর্তে আছি ইনানি বিচে। ইনানি বিচটা একদমই ফাঁকা থাকে, দেখতেই পারতেছেন। পর্যটক এই জায়গাটাতে একটু কমই আসে, কারণ এখানে আসতে গেলে কলাতলি থেকে অনেকটা দূরে ইনানি বিচটা, এই জন্য এই জায়গাটাতে লোকজন একদমই কম আসে। এখানে নিরিবিলি একটা সময় কাটানোর জন্য সত্যি সুন্দর একটা জায়গা এই ইনানিটা। আর ইনানির পরে হলো পাটোয়া টেক, আপনার সুন্দর সময় কাটাতে পারবেন। পাটোয়া টেকে আপনার মনে হবে যে আপনি সেন্ট মার্টিনে আসছেন, এমন একটা ভিউ পাবেন। কারণ ওইখানে কিছু পাথর আছে, কিছু না, অনেকটা এরিয়া নিয়ে পাথর। এই কারণে মানে এত সুন্দর এখানে ভিউ পাওয়া যায়, সত্যি সুন্দর একটা জায়গা। ইনানিটাও অস্থির, কারণ এই জায়গাটা একদমই ফাঁকা একটা জায়গা। এই ফাঁকা জায়গাতে ঘুরতে আসলে কার না ভালো লাগে, কারণ কলাতলি, সুগন্ধা এইগুলোতে আসলে এত পরিমাণ লোকের গ্যাদারিং থাকে যে সরে সরে দাঁড়ায়, এমন একটা অবস্থা যে প্রতিটা ফটো তুলতে গেলে যে ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ থাকবে। আর এই ইনানিটা এমন একটা পরিবেশ, এখানে আপনি অনেকটা জায়গা নিয়ে আপনি ঘুরতে পারবেন, ফিরতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো লোক থাকবে না, কারণ এই জায়গাটা একদম নিরিবিলি। যারা নিরিবিলি সময় কাটাতে চায় তাদের জন্য এই ইনানিটা। আর এইখানের ঢেউটাও মানে একটু অন্যরকম, সত্যি ভয় লাগে, তারপরেও অন্যরকম একটা শান্তি এই জায়গাটাতে আসলে। শান্তির খোঁজে আসলে আমরা তো বেরিয়ে পড়ি অনেক কাজকর্মের মধ্য দিয়ে, তারপরেও আসলে আমাদের এটা করা উচিত। ঘোরাফেরা এগুলো আমাদের দরকার আছে জীবনে। ঘোরাফেরা আসলে জীবনের একটা অংশ হিসেবে যদি আমরা কখনো চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের দুঃখ কষ্ট থেকে অনেকটাই আমরা ভুলে থাকতে পারি। এখন আমাদের গন্তব্য পাটোয়ার টেক। এটা তুলনামূলকভাবে কম পরিচিত হলেও জায়গাটা খুব সুন্দর আর শান্ত।
যারা নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য পারফেক্ট একটা স্পট এই পাটোয়ার টেক। না হাই, অবশেষে চলে আসলাম পাটোয়া থেকে। সামনে দেখতে পারতেছেন এই সেই মৃত পাথর। এটা সেন্ট মার্টিনের অনেকটা ফিল পাওয়া যায় এখানে, কারণ সেন্ট মার্টিনে এই ধরনের মৃত পাথরগুলো দেখা যায়। এগুলো ভেসে ভেসে চলে আসছে এই পাড়ের দিকে। এগুলো সবই মৃত পাথর। আজকের দিনে এখানে কম লোক দেখতে পারতেছি, কারণ সকাল সকালে বেরোইছি। যে আমার টার্গেট ছিল যে একদম শেষ প্রান্তে টেকনাফে যাব। আর অবশ্যই আপনারা এই অটো, সিএনজি, বাইক, চাঁদের গাড়ি এগুলো আপনারা কলাতলিতে পেয়ে যাবেন। 1000 টাকাতে ভাড়া করে এটা নিয়ে আসছি, যে 4-5 ঘন্টা ঘুরবো। এর জন্য আর কি তেনাকে নিয়ে আসছি। 4-5 ঘন্টার জন্য ভাড়া করছি এই জায়গাটাতে। সত্যি অসাধারণ একটা জায়গা। স্যাদলা পরে এগুলো খুব স্লিপ করে এবং খুব ধারালো, পড়ে গেলেই কেটে কেটে যাবে এমন একটা অবস্থা এই জায়গাটাতে। দেখছেন এগুলো কেমন? এখন ভাটার সময়, ভাটায় যখন টান দেয় তখন এই প্রবালগুলো ভেসে ওঠে, এই মৃত পাথরগুলো ভেসে ওঠে তখন। ওয়াও, বেশ দেখছেন কত সুন্দর একটা জায়গা। ওয়াও, না লাগবে না, বললাম তো ভাই লাগবে না। আমরা পাটোয়ার টেকে কিছু সময় কাটিয়ে তারপরে রওনা দিই টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আজ আমরা চলছি বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফের পথে। এই রাস্তাটার বিশেষত্বই আলাদা। এক পাশে সবুজ পাহাড় আর অন্য পাশে বিশাল নীল সমুদ্র। মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা মসৃণ একটি রোড, যা দিয়ে যেতে যেতেই মনটা যেন ভালো হয়ে যায়। এই মেরিন ড্রাইভ রোড ধরেই আমরা পৌঁছে যাচ্ছি টেকনাফে, বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে একটি রাস্তা, কিন্তু হাজারো অনুভূতি। আপনি যদি কক্সবাজারে আসেন তাহলে মেরিন ড্রাইভ রোডে টেকনাফে যাওয়া মিস করবেন না। এই মুহূর্তে আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি, আপনারা আমার পিছনে দেখতে পারবেন যে সাগরটা। এই সাইডটাতে ভারত মহাসাগর, আর এই সাইডটাতে সিঙ্গাপুর, আর এই সাইডটাতে থাইল্যান্ড, আর এই পিছন সাইডটাতে এই পুরোটাতেই মায়ানমারের এরিয়াটাতে। এই জায়গাটা একদম লাস্ট অবস্থানে আছে। এটা 0 পয়েন্ট। এই যে জায়গাটাতে এখন আছি, এই জায়গাটাতে ভিউ, আপনি এখানে আসাই নিষেধ। আমাদের সাথে যে এক বড় ভাই বিজিবি, উনি আসছে, ওনার সাথে ওনার পারমিশন নেই আর কি, উনি আমাদের সাথে আছে, ওনার পারমিশন নিয়ে আমরা এদিকে আসছে, তাছাড়া আসা সম্ভব হতো না। আসলে আমরা এখন বাংলাদেশের শেষ প্রান্তে, এই সাইডটাতে মায়ানমার। এই যে ইয়াগুলোর ঝাউবন দেখা যাচ্ছে, ঝাউবনের ওই সাইডটাতে মায়ানমার। এখানে গুগল ম্যাপে দেখতে পাচ্ছি একদম আমরা বাংলাদেশের একটা লাস্ট যে সীমানা, সেই সীমানাতে আছে। আপনাদেরকে আমি গুগল ম্যাপটা দেখাচ্ছি আসলে আমরা কোন জায়গাটাতে আছি। গুগল ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় আছি। দেখেন এখানে যে টেকনাফের যে ইয়াটা, এই যে টেকনাফ সমুদ্র সৈকত এইটা, আর আপনার এ পাশে যে মায়ানমারের এরিয়াটা, আমরা আছি এই জায়গাটাতে। লোকেশনটা এখানে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন ম্যাপটাতে। এইটা সেই নাপ নদী, যেটা একদম পরিচিত একটা নাপ নদী। এই নাপ নদী পার হয়েই এটা মায়ানমার, এই যে মায়ানমারের এরিয়াতে।